হাদিসের মধ্যে বর্ণনা করা হয় কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রব্বে কারীম আল্লাহ তাআলা পয়গম্বর জানিয়ে দেয় আমার উম্মতের মধ্যে একজন আল্লাহর বান্দাকে ডাকবে। ডাকার পর তার হাতের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা গুনার দপ্তর দেওয়া হবে। দেওয়ার পর ওই বান্দাকে বলা হবে, রে গোলাম, তুমি কি দুনিয়ার জমিনে এই গুনাহগুলো করছো নি? তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও রব মালিক আল্লাহ, সবগুলা গুনাহ আমি করছি দুনিয়ার জমিনে। এমন একটা গুনাহ নাই যে গুনাহ আমি আল্লাহ করি নাই, আপনার ফেরেশতা আমার উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম, দুনিয়াতে তোমার পক্ষ থেকে আমার কাছে একটা আমল আছে। আল্লাহ তাআলা একটা কাগজের টুকরা বান্দার হাতের মধ্যে দিবে। দেওয়ার পর বান্দা ডাক দিয়া বলবো, রব মালিক আল্লাহ, 99টা দপ্তরের মোকাবেলা এই সামান্য মাত্র একটা কাগজের টুকরা কি কাজের মধ্যে আসবে? আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, তোমার উপর কোনো নির্যাতন করা হবে না। যাও যাও, দাড়ি পাল্লার মধ্যে দাও। যখন এক পাল্লার মধ্যে 99টা গুনার দপ্তর দেওয়া হবে, আরেক পাল্লা যখন ওই সামান্য কাগজের টুকরা, যে কাগজের টুকরার মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। যখন ওই বান্দার ওই কাগজের টুকরাটা যখন অন্য পাল্লার মধ্যে দেওয়া হবে, সাথে সাথে ওই 99টা দপ্তর বাতাসের ন্যায় উঠতে থাকবে, সুবহানাল্লাহ। অর্থাৎ তার ওই একটা টুকরা লা ইলাহা ইল্লাল্লাহ যে টুকরার মধ্যে লেখা, ওই টুকরাওয়ালা পাল্লাটা ভারী হয়ে যাবে, আবার 99টা দপ্তরওয়ালা পাল্লা পাতলা হয়ে যাবে। ওই বান্দা আল্লাহ তাআলার জান্নাতি মেহমান হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হাঁটতে চলতে সর্বহালতে মালিকের জিকির করা, সুবহানাল্লাহ। জবানটা খুইলা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, এর মুসলমান কোন ব্যক্তি যদি দিনের বেলা 100 বার সুবহানাল্লাহ পড়ে, তার আমলনামায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানী হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের 100 জন আজাদ করা গোলামের সওয়াব দান করে দেন, সুবহানাল্লাহ। যেই বান্দা সুবহানাল্লাহ পড়লো, আলহামদুলিল্লাহ 100 বার পড়লো, ওই বান্দার আমলনামায় রব্বে কারীম আল্লাহ 100টা তেজি ঘোড়া আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব দান করে দেন, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার বলল, ওই বান্দার আমলনামায় 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব দেয়া দিল, সুবহানাল্লাহ। আর যেই বান্দা বলল লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দিনের বেলা পড়ল, ওই বান্দার আমলনামায় রব্বে কারীম আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা তার জন্য রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন, সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নেকি নিয়া ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, যেই ব্যক্তি বেশি বেশি করে রব্বে কারীম আল্লাহ তাআলার জিকির করেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি যখন আপনার জিহ্বার দিকে তাকাই গো মায়ার নবী, তখন আপনার দেখি জবান লড়ে, ঠোঁট লড়ে, জিহ্বা লড়ে। ব্যাপারটা তো বুঝলাম না,
পয়গম্বর বলে রে আয়েশা আমি সব সময় জবান দ্বারা মাওলা পাকের জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে আল্লাহ তাআলার তাসবিহ পড়ি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর জিকির করতে হবে। আর তো কথা বাদ দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলে হে ঈমানদারগণ হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা তোমরা অধিক পরিমাণে আমার মালিককে স্মরণ করো ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা বিশেষ করে সকাল সন্ধ্যা আমার মালিকের তাসবিহ পড়ো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানায় দেয় আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ঈমানদার ব্যক্তি কোথাও যায় শান্তি পায় না, তবে শান্তি পায় ওই কাজের মধ্যে যেই সময় রব্বে কারীম আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করে। মুমিন বান্দা তো ওই ব্যক্তি যেই ব্যক্তি হাঁটতে চলতে সর্বহালতে অনার্থক কথাবার্তা বলবে না, মাওলা পাকের জিকির করবে। আল্লাহ বলে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযী يبيتون لربهم سجدا وقياما আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইবাদুর রহমান আল্লাহ তাআলার রহমানের বান্দা তো তারা যারা হাঁটতে চলতে সর্বহালতে আল্লাহ তাআলার জিকির করবে। মুসলমান এই জন্য জবান খুলে রব্বে কারীম আল্লাহ তাআলার জিকির করেন লা ইলাহা। আর একটু সামনের দিকে আগে বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সর্বহালতে আল্লাহ তাআলা জিকির করবেন। অনার্থক কথাবার্তা গীবত থেকে জবানকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?